হরমোন 28 দিনে সম্পন্ন হয়েছে কিনা সেটা অবশ্যই আপনাকে প্রথম জেনারেশনে অর্থাৎ গিফট তেলাপিয়া চাষ তেলাপিয়াটা দ্রুত বাড়ে অর্থাৎ। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। এই চ্যানেল অ্যাগ্রোয়ান ফিশারিজে আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত মাছ চাষী ভাইয়েরা, আপনারা অনেকেই বিভিন্ন সময় থেকে অনেক দিন থেকেই তেলাপিয়া মাছ চাষ করে আসছেন, বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে থাকেন। এর মধ্যে অন্যতম হচ্ছে গিফট তেলাপিয়া মাছের চাষ। তো সাধারণ যে আমাদের দেশি মাছটা রয়েছে এর তুলনায় গিফট তেলাপিয়া মাছের চাষটা অনেক লাভজনক বেশি হচ্ছে বর্তমানে, বা বাণিজ্যিক ভাবে বেশি চাষ হচ্ছে। তো গিফট তেলাপিয়া মূলত কি, এটা কিভাবে বাংলাদেশে এলো, বা কিভাবে গিফট তেলাপিয়া করা হয়, বা গিফট তেলাপিয়া কোথায় কোথায় পাওয়া যায়, বা কিভাবে চাষ করা যায়, তো আসুন আজকে এই বিষয়গুলো জেনে নিই। প্রথমে আসি, গিফট তেলাপিয়াটা কি। মূলত বাংলাদেশে যে তেলাপিয়াটা পাওয়া যায় বা দেশে যে তেলাপিয়াটা পাওয়া যায় সেটা হচ্ছে দেশি তেলাপিয়া বলা হয় বা জংলি তেলাপিয়া বলা হয়। এই তেলাপিয়াটা অনেকগুলো জেনারেশন পার হওয়ার পরে, যেহেতু এরা 5 থেকে 6 মাস পর পর বাচ্চা দিয়ে ফেলে, তো অনেকগুলো জেনারেশন পার হওয়ার পরে এই তেলাপিয়ার এখন গ্রোথটা আগের মতো ভালো আসে না, অর্থাৎ এর জিনটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তো বিজ্ঞানীরা এই কথা চিন্তা করে, যেহেতু যদি লাভজনক ভাবে চাষ করা হয়, সেহেতু এই কথাটা ভেবে বিজ্ঞানীরা নতুন যে গিফট তেলাপিয়া জাতের উদ্ভাবন করেছেন, যেটা হচ্ছে মূলত জেনেটিক্যালি ইমপ্রুভড ফার্ম তেলাপিয়া, অর্থাৎ জিনগত পরিবর্তনের মাধ্যমে, অর্থাৎ জিনগত বৃদ্ধির মাধ্যমে, জিনের গুণাগুণ মান বৃদ্ধির মাধ্যমে এই তেলাপিয়াটাকে উৎপাদন করা হয়েছে। এটা শুধুমাত্র চাষ করার জন্য এই তেলাপিয়াটাকে উৎপাদন করা হয়েছে। তো প্রথমে আসি, গিফট তেলাপিয়া কিভাবে করা হয়। মূলত হচ্ছে যে আমাদের যে দ্রুত বর্ধনশীল যে জিনগুলো রয়েছে বিজ্ঞানীদের মতে, সেই জিনগুলোকে কালেক্ট করে সেগুলো তেলাপিয়ার মাছ মধ্যে দিয়ে সেই তেলাপিয়াটাকে জিনগত ভাবে উন্নত করা হয়, যার ফলে এর ফলনটা দ্রুত আসে বা বৃদ্ধিটা দ্রুত হয়, যার ফলে আপনি চাষ করে লাভজনক হতে পারেন। এটা হচ্ছে মূলত গিফট তেলাপিয়া বা কিভাবে করা হয়। এখন আসি, গিফট তেলাপিয়া কোথায় কোথায় পাওয়া যায়। সর্বপ্রথম গিফট তেলাপিয়া উৎপাদন শুরু হয় বাইরের দেশগুলোতে, অর্থাৎ চায়না, মালয়েশিয়া, ভিয়েতনাম, তারপর হচ্ছে এর পাশাপাশি জাপান রয়েছে। এগুলোতে মূলত হচ্ছে গিফট তেলাপিয়া গুলোকে চাষ করা হয়। এর পাশাপাশি আরো রয়েছে ফিলিপাইন, এগুলোতে গিফট তেলাপিয়ার চাষ শুরু হয়, অর্থাৎ জিনগত মান পরিবর্তনের মাধ্যমে উন্নত জাতের তেলাপিয়া উৎপাদন করা হয়। তো এখন আসি, গিফট তেলাপিয়া চাষ করলে আপনি কি হতে বা কিভাবে লাভবান হতে পারেন। গিফট তেলাপিয়া চাষের কিছু বৈশিষ্ট্য রয়েছে বা গিফট তেলাপিয়ার কিছু বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে সেটা হচ্ছে দ্রুত বর্ধনশীল, অর্থাৎ এই তেলাপিয়াটা দ্রুত বাড়ে, অর্থাৎ কম সময়ে বেশি বৃদ্ধি পায়। অর্থাৎ আমাদের সাধারণ যে দেশি তেলাপিয়াটা রয়েছে এর তুলনায় বৃদ্ধিটা অনেক ভালো হয়। এর পাশাপাশি এর রোগ প্রতিরোধ ক্ষমতাও আমাদের দেশি তেলাপিয়ার থেকে অনেক বেশি, যার ফলে আপনি লাভজনক ভাবে এর চাষ করতে পারেন বা অল্প সময়ে এর চাষ করা সম্ভব হয়। এর ফলে গিফট তেলাপিয়া চাষ বর্তমান সময়ে অনেকটা জনপ্রিয়তা পেয়েছে। এখন আসি গিফট তেলাপিয়ার জেনারেশন নিয়ে। আপনি যদি গিফট তেলাপিয়া চাষ করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এটা কততম জেনারেশনের, অর্থাৎ গিফট তেলাপিয়া চাষ শুরু হয়েছে প্রায় মোটামুটি 10-15 বছর থেকে শুরু হয়েছে গিফট তেলাপিয়া উৎপাদন। তো সেই সময়কার যদি মাছ হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে এর কয়েকটা জেনারেশন চলে গিয়েছে, অর্থাৎ যারা মূলত হ্যাচারিতে পোনা উৎপাদন করে তারা মাছটাকে বাইরে থেকে কিনে নিয়ে এসে বা বিভিন্ন কোম্পানির মাধ্যমে বাইরে থেকে এনে তারপরে সেই মাছগুলো চাষ করা হয়। এখন যদি আপনাকে বলে গিফট তেলাপিয়া, তো আপনি অন্ধবিশ্বাসে সেই তেলাপিয়াটা নিয়েন না, না নিয়ে আপনি অবশ্যই খোঁজ দিবেন আগে। কেন কি খোঁজ দিবেন, সেটা হচ্ছে এই তেলাপিয়াটা নতুন কিনা, অর্থাৎ নতুন গিফট তেলাপিয়া কিনা। যদি পুরনো গিফট তেলাপিয়া হয়ে থাকে তাহলে সেখান থেকে বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটাকে বড় করে সেখান থেকে ব্রুড মাছ তৈরি করে আবার বাচ্চা করে এভাবে কয়েকটা জেনারেশন পার হয়ে গেছে। যদি কয়েকটা জেনারেশনে পার হয়ে যায় সেক্ষেত্রে আপনার সেই তেলাপিয়া যদি গিফট তেলাপিয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ফলনটা ভালো আসবে না, অর্থাৎ বৃদ্ধি ভালো হবে না, মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো থাকবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে গিফট তেলাপিয়ার কততম প্রজন্ম, অর্থাৎ নতুন প্রজন্ম কিনা। নতুন প্রজন্ম বলতে কি বোঝায়, যে একটা তেলাপিয়া মাছ যেখান থেকে শুরু হয়েছে, চাষ শুরু হয়েছে, সেইখান থেকে ধরা হয় প্রথম বা ফার্স্ট জেনারেশন। তারপরে সেখান থেকে যে বাচ্চাটা উৎপাদন করা হয় সেটা করা হয় পরবর্তী জেনারেশন। অর্থাৎ গিফট তেলাপিয়া হলো সেটা যে ভালো গ্রোথ আসবে এমন কিছু না, অবশ্যই আপনাকে দেখতে হবে যে এটা নতুন প্রজন্ম কিনা। যদি নতুন প্রজন্মের গিফট তেলাপিয়া হয়ে থাকে সেক্ষেত্রে সেটার ফলন ভালো আসবে এবং বৃদ্ধিটাও খুব দ্রুত আসবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। গিফট তেলাপিয়া হলে যে চাষ করতে হবে বা গিফট তেলাপিয়া হলে যে সম্পূর্ণ মনোসেক্স হবে তা কিন্তু নয়। অবশ্যই আপনাকে গিফট তেলাপিয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে, আপনি যদিও গিফট তেলাপিয়া চাষ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গিফট তেলাপিয়া জাতেরই মনোসেক্স
চাষ করতে হবে, সেক্ষেত্রে আপনি ফলনটা আরো ভালো পাবেন। কেননা গিফট তেলাপিয়ার ক্ষেত্রে আপনার ছেলে মেয়ে উভয় থাকতে পারে যদি মনোসেক্স না হয়ে থাকে। তো মনোসেক্স যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ছেলে মেয়ে উভয় থাকার কারণে আপনার কিছুদিন পরে পুকুরে বাচ্চা দিয়ে এরা পুকুর ভরিয়ে ফেলতে পারে, সেক্ষেত্রে আপনার মাছের গ্রোথটাও ভালো আসবে না, বা আপনার পরিচর্যা করতে, পুকুর পরিচর্যা করতে বা আপনার চাষ ব্যবস্থাকালীন সময় আপনার খরচটা বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনি দেখে নেবেন গিফট তেলাপিয়ার মনোসেক্স পোনা কিনা। গিফট তেলাপিয়া যদি মনোসেক্স পোনা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আরো ভালো ফলাফল পাবেন। তো অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে মনোসেক্স করাটা হচ্ছে, যেটা মনোসেক্স করা হচ্ছে সেটা নতুন ব্রুড মাছ থেকে করা হচ্ছে কিনা, অর্থাৎ 3-4 বছর আগের ব্রুড মাছ কিনা, সেক্ষেত্রে আপনার ক্ষতি হতে পারে। যদি নতুন প্রজন্মের মাছ হয়ে থাকে, অর্থাৎ ব্রুড মাছটা যদি নতুন হয়ে থাকে বা এই বছরে বা গত বছরের শুরু থেকে গত বছরের শেষের দিকে কিনা, এরকম ব্রুড মাছ হলে আপনাদের জন্য সেই মনোসেক্সটা বা মাছের পোনাটা আরো ভালো হবে। মনোসেক্স পোনার ক্ষেত্রে আপনার হরমোন 28 দিনে সম্পন্ন হয়েছে কিনা সেটা অবশ্যই আপনাকে ভালোভাবে খেয়াল করতে হবে। আপনি যে কোম্পানি থেকে পোনা নেন আপনি ভালোভাবে খোঁজ নিয়ে দেখবেন যে সেই কোম্পানি আপনাকে ভালোভাবে 28 দিনে হরমোন সম্পন্ন করে দিচ্ছে কিনা। বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে, তারা ম্যাক্সিমাম অনেক কোম্পানি কি লক্ষ্য করে যে আপনি 21 দিনে হরমোন সম্পন্ন করে, 21 দিনে হরমোন সম্পন্ন করার পরে সেই মাছগুলোকে আলাদা করে বাংলা খাবার খাওয়ায়, অর্থাৎ হরমোন মিশ্রিত খাবার ছাড়া যে বাংলা খাবারটা রয়েছে সেই খাবারটা মাছকে খাওয়ায়, যার ফলে মাছটা দ্রুত সময়ে বেড়ে যায় এবং দেখতে চকচকে হয় এবং বড় হয়। যার ফলে কি হয়, এই মাছটা দেখতে অনেক ভালো হয়। তার এই ভালোর জন্য যে এই মাছটা বৃদ্ধি খুব ভালো হবে তা কিন্তু না। আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে বা অবশ্যই আপনাকে খোঁজ নিতে হবে, ভালোভাবে জেনে নিতে হবে যে মাছটা 28 দিনে হরমোন সম্পন্ন হয়েছে কিনা বা সম্পূর্ণভাবে সঠিকভাবে মাছটা হরমোন সম্পন্ন হয়েছে কিনা। যদি মাছটা সঠিকভাবে সম্পূর্ণ হরমোন সম্পন্ন হয়ে থাকে তবে সেক্ষেত্রে মাছটার বৃদ্ধি ভালো আসবে। যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মাছের বৃদ্ধি বা ফলন ভালো আসবে না। গিফট তেলাপিয়া মাছ আপনি কিভাবে চাষ করবেন? গিফট তেলাপিয়া মাছ চাষ বা গিফট তেলাপিয়ার মনোসেক্স জাতের পোনা চাষ বা মনোসেক্স মাছ চাষ সাধারণ মনোসেক্স মাছ চাষের সমানই বা একই ধরনের হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথমে ভালো মানের পোনা নির্বাচন করতে হবে, পুকুর প্রস্তুতি করতে হবে, পুকুর শুকিয়ে পুকুরে চুন প্রয়োগ বা সার প্রয়োগ করে পুকুরটাকে প্রস্তুতি করে নিতে হবে, ভালো মানের পানি উৎস থাকতে হবে, পানি দিতে হবে, তারপরে পুকুরে সার প্রয়োগ করতে হবে যাতে প্রাকৃতিক খাবার উৎপাদিত হওয়ার পরে আপনাকে দেখতে হবে পুকুরে প্রাকৃতিক খাবার উৎপাদিত হয়েছে কিনা, তারপরে আপনি পুকুরে পোনা মজুত করবেন। অবশ্যই আপনাকে তেলাপিয়া মাছ চাষ করতে গেলে অবশ্যই আপনাকে নার্সিং করে নিতে হবে। 30 দিন থেকে 40 দিন, অর্থাৎ 1 মাস থেকে 40 দিন সময় পর্যন্ত আপনাকে মাছের নার্সিং করে নিতে হবে। সেক্ষেত্রে আপনার ফলনটা অনেক ভালো আসবে। নার্সিং করার কিছু উপকারিতা রয়েছে, তার মধ্যে হচ্ছে মাছের মৃত্যু হারটা কমায়, মাছের গ্রোথ ভালো হয়, মাছটা সুস্থ সবল থাকে, যার ফলে আপনার পরবর্তীতে চাষে বা মজুতকালীন পুকুরে চাষে আপনাদের জন্য অনেক সুবিধাজনক হয়।